ফেনীতে যেখানে সেখানে অবৈধ গাড়ি পার্কিং আর তীব্র গরমে যানজটে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশেই প্রতিনিয়ত গাড়ি পার্কিং করছেন চালকরা। প্রশাসন মাঝে মাঝে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান করলেও থামছে না। ফেনী থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে ফেনী অংশ রয়েছে প্রায় ৩০ কিলোমিটার জুড়ে। এই জেলায় মোট ১৬ লাখ মানুষের বসবাস। প্রতিদিনই আশপাশের জেলাসহ হাজার হাজার লোকজনের সমাগম হয় বাণিজ্যিক শহর ফেনীতে। আইনশৃঙ্খলা অবনতির সুযোগ নিয়ে শহরের রাস্তাঘাটগুলোতে অবৈধ পার্কিংয়ের কারণে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও কোনো উপকারে আসছে না। সুযোগ বুঝে অনেকে আবার আদায় করছেন চাঁদা। পথচারীদের দাবি, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে শহরে ফিরবে শৃঙ্খলা। যদি একটু সাইড করে গাড়িগুলো রাখে, মানুষ চলাচলে বিঘ্ন না ঘটে, তাহলে চলাচলে মানুষের সুবিধা হবে, সবাই যাইতে ভালো লাগবে। ট্রাফিক রুলস মেনে, আইন বিধি মেনে চলে যেখানে থাকা দরকার ওইখানে থাকবে, যেখানে সেখানে গাড়ি দাঁড়ানোর দরকার কি, আমাদের তো চলাচলে অসুবিধা হইতেছে। আমাদের কিন্তু ফেনী শহরের রাস্তা যেটা যতটুকু আছে ততটুকু কিন্তু আসলে পর্যাপ্ত, কিন্তু দেখা যায় কি রাস্তা যে মাঝে দিয়ে ডিভাইডারের ডাক দেওয়া হয়েছে, যে সাদা ডাক দেওয়া, কিন্তু দেখা যায় কি অবৈধ পার্কিং এবং কি এই যে ভ্যানগুলা এই যে ফুটপাতে যে ব্যবসা করে এরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জায়গাটা দখল করে আছে, যে কারণে যানজটটা প্রচুর পরিমাণ যানজট হচ্ছে। ফেনী পৌরসভার প্রশাসক আব্দুল বাতেন জানান, ডাম্পিং পয়েন্টের কাজ চলমান রয়েছে। সকল দপ্তরকে একসাথে নিয়ে যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে। মানুষের সচেতনতা, আইন মেনে চলার প্রবণতা আর আসলে আইনকে প্রয়োগ করে মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করাটা কঠিন, যতক্ষণ না তার ভিতরে আইনের প্রতি শ্রদ্ধা এবং ভয় তৈরি হবে। তারপর আমাদের কিন্তু নিয়মিত জেলা প্রশাসনের যে মোবাইল কোর্ট অব্যাহত আছে, আমাদের ট্রাফিক বিভাগ এবং তাদের চাহিদা মতো আমরা পৌরসভা থেকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। যখনই এই অবৈধ পার্কিং করা গাড়িগুলোকে আমরা এই মোটরযান আইনের আওতায় তাদেরকে আমরা অনেক সময় ডাম্পিং করছি। যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিং এর বিষয়ে জানতে চাইলে ফেনী পুলিশ সুপার জানান, পুলিশের সীমাবদ্ধতা কিছু রয়েছে। এছাড়া ফেনীতে পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। আমাদের পুলিশের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণের জন্য আমার যে সীমিত সংখ্যক পুলিশ আছে সেই পুলিশ সদস্য দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা আমরা করে যাচ্ছি। বাট এখানে আপনার মার্কেট সমিতি, ব্যবসায়ী সমিতি, পৌরসভা সহ আদার স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে স্ব দায়িত্ব পালন করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কোনো পার্কিং নাই। তা পার্কিং না থাকলে মানুষজন গাড়ি ঘোড়া কোথায় রাখবে? তাদেরকে তো, যারা কাস্টমার আসবে তাদেরকে তো গাড়ি ঘোড়া রাখার জন্য সুযোগ করে দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে দফায় দফায় মিটিং হয়েছে, আমাদের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। বিভিন্ন প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা আছে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাট ওভারনাইটে এটা যানজট মুক্ত করা সম্ভব না। আমরা আমাদের সাধ্যমতো প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করেছি, সবার সাথে, সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা এগুলো একটা সমন্বিত পর্যায়ে নিয়ে এসে যানজট নিয়ন্ত্রণ রাখার আমরা চেষ্টা করে যাচ্ছি। ফেনীতে সড়ক মহাসড়কগুলোতে ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি সহ নিয়মিত অভিযান পরিচালনার দাবি সাধারণ নাগরিকদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।